হ্যাঁ, এসএসসি 24 ব্যাচ। তো আইসিটি পরীক্ষা অবশ্যই অনেক ভালো হয়েছে। কারণ প্রশ্ন অনেক সহজ হয়েছে। এখান থেকে অলমোস্ট সবগুলো প্রশ্নে আমাদের ভিডিওতে ডিটেইলস কথা বলা আছে। সো আশা করি এখানে তোমাদের কারোই কোনো প্রশ্ন মিসিং হবে না। তো তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে মিলিয়ে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ফটোশপ আচ্ছা বানানটা তালবের সাথে হওয়া উচিত ছিল। ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক আ কোনটি ব্যবহার করতে হবে? অবশ্যই কি একাধিক কাজ করার জন্য কি একাধিক লেয়ার নিয়ে তুমি কাজ করবা। তারপর দেখো আ এটা কি এর একটা টেবিল দেওয়া আছে। সো এখানে দেখো এইটা হলো ২ নাম্বার সারি। ওকে? এটা এক্সেল একটা কাজ। দেখো এখানে কি বলা আছে C2 সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র বা ফাংশন কোনটি? আমি এক্সেল এই বিষয়ে প্র্যাকটিক্যালি অনেকবার কথা বলেছি। পরীক্ষায় এটাই প্রশ্ন আসবেই এবং আসছেই। এটা বাধ্যতামূলক। কোনটা আসবে না আসবে এটা বলে দেওয়া সম্ভব। এইজন্য ভিডিওতে আমি বলেছিলাম প্রশ্ন তুমি 100% কমন পাবা। ওকে? সো এখানে বলা হচ্ছে কি C2 ফাংশনে কি হবে? C2 ফাংশনে হবে যে ইকুয়াল যেহেতু এটা কি বলা আছে তারা জন্য সূত্র মানে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে কি ইকুয়াল প্রোডাক্ট এ এই যে এটা হলো কি A2 এটা কি B2 তাহলে A2 is to B2 অর্থাৎ কি এইটাই তার কারেক্ট অ্যান্সার। ওকে? দেন দেখো পরবর্তী একটা কোয়েশ্চেন দেওয়া আছে ডেটাবেস থেকে আসছে। সো এটা খুবই ইজি এইটা টেবিল বুঝতে পারছো এখানে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা তাই না 5টা কলাম আছে 5টা কলাম মানে তোমার 5টা ফিল্ড আছে রাইট উদ্দীপকে কয়টি ফিল্ড রয়েছে উদ্দীপকে ফিল্ড হলো কয়টি 5টি ফিল্ড আছে বাট এখানে রেকর্ড আছে কয়টা রেকর্ড আছে হলো আমাদের 3টা এই যে 1টা 2টা 3টা রাইট আচ্ছা এটা আমাদের জানার দরকার নেই সো অ্যান্সার ছিল কি উদ্দীপে কয়টি ফিল্ড রয়েছে 5টি ফিল্ড রয়েছে ফিল্ড নেম কি দেখো সিরিয়াল নাম্বার একটা ফিল্ড নেম একটা ফিল্ড এজ একটা ফিল্ড ডেট অফ বার্থ একটা ফিল্ড ডিস্ট্রিক্ট কি আলাদা একটা ফিল্ড তা উদ্দীপকে কয় ধরনের ডেটা বিদ্যমান দেখো ডেটা এটাও কি নাম্বার তার মানে একটা নাম্বার টাইপ পাইলা এটা কি টেক্সট এটাও কি টেক্সট দুটো টেক্সট টাইপ ডেটা এটা কি ডেট টাইপ ডেটা তাহলে কয় টাইপ হলো 3 টাইপের ডেটা বিদ্যমান তার মানে এটা হলো তার কারেক্ট অ্যান্সার ওকে তারপর দেখো ডেটাবেজে ফাইল সংরক্ষণের জন্য কিবোর্ড কমান্ড কোনটি অবশ্যই কন্ট্রোল এস ফাইল মানে সেভ এটার ফাইল সংরক্ষণের জন্য বলা হচ্ছে তারপর দেখো বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি অবশ্যই সাধারণ মানুষ বর্তমান পৃথিবীর সম্পদ তারপর নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি অবশ্যই আন্তর্জাতিকতা হলো নতুন পৃথিবীর অলিখিত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করে অবশ্যই কি তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন আর কড কি তুমি জানো কড মানে কি ক্যাশ অন ডেলিভারি আর 140 অক্ষরের মধ্যে বার্তা কি বলে অবশ্যই আমরা জানি এটা টুইট বলে বর্তমানে কিন্তু টুইট 280 আর ই সেবার বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সময়ে সেবা পাওয়া অবশ্যই স্বল্প সময় সেবা বা হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা অবশ্যই হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা অ্যান্সার কি আর সেবার জন্য সংশ্লিষ্ট অবশ্যই যেতে হয় অবশ্যই আমাদের যেতে হয় না অ্যান্সার হচ্ছে 1 2 ওকে তার পরবর্তী প্রশ্ন দেখো ডিস্ক ক্লিন আপ এর কাজ হলো কি কম্পিউটার কাজে গতি বাড়ানোর জন্য আমরা ডিস্ক ক্লিন আপ করি অবশ্যই আচ্ছা নিচের কোনটি অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস কোনটা হচ্ছে সিআইএইচ ভাইরাস ভিন্ন ভাইরাস ফোল্ডার আচ্ছা অ্যাভাস্ট এটা অ্যান্টিভাইরাস ওকে নিচের কোনটি কোন পাসওয়ার্ডটি হ্যাক করা কঠিন এইটাই প্রশ্ন যে কতবার আসবে এটা হিসাবের বাইরে আসলে এখানে দেখো তোমাকে দেখতে হবে কোনটার মধ্যে ভিন্ন ভিন্ন টাইপ ইউজ হয়েছে দেখো এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাট দ্য রেট অফ নাম্বার সব ইউজ হয়েছে বাট এখানে দেখো এটা ইউজ হয় না এখানে তার মানে এটার মধ্যে সবচেয়ে বেশি ধরনের টাইপ ইউজ করা হয়েছে সো এটা অ্যান্সার তারপর দেখো জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থার মাধ্যমে অবশ্যই কি টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি সমস্যামুক্ত হলে অবশ্যই কি র্যাম সমস্যা হলে বিপ সাউন্ড দিবে অবশ্যই ইবুক ব্যবহার সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য অবশ্যই তথ্য অনুসন্ধান সহজতর অবশ্যই সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য এই সবগুলো কি ইবুকের সুবিধা অবশ্যই সবগুলি তার ইবুকের সুবিধা ওকে নিচের কোনটি HTML এ প্রকাশিত হয় HTML কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইপাব কেবল অনলাইনে পড়া যায় হ্যাঁ HTML বিষয়টা হচ্ছে এটাই যেগুলো শুধুমাত্র অনলাইন বা ওয়েবসাইটে পাওয়া যাবে এগুলো আসলে সব HTML ভার্সনে ব্লগ পোস্ট কার্টুন ইনফোগ্রাফিক্স ব্রডকাস্ট অডিও ভিডিও স্ট্রিমিং কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান অবশ্যই ডিজিটাল কন্টেন্টই 4 ধরনের টেক্সট অডিও ভিডিও তারপর অ্যানিমেশন তারপর ছবি এগুলো ওকে তারপর দেখো পরবর্তী প্রশ্ন ছিল ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় বহু টেমপ্লেট আকারে আচ্ছা তারপর দেখো প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্ট অপশনে কী থাকে প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্ট অপশনে কী থাকে প্যারাগ্রাফ গ্রুপে আসলে কী থাকে লেফট রাইট মিডিল সবগুলি তার কারেক্ট অ্যান্সার মানে এখানে লেফট রাইট মিডিল সবগুলো কি বিদ্যমান থাকে মিডিলটা অবশ্যই সেন্টার থাকে নিউজ স্লাইডের কমান্ড কি এটা মোটামুটি সব পরীক্ষায় আসছে নিউজ স্লাইড যুক্ত করার কমান্ড আছে কি কন্ট্রোল এম এই সবগুলো বিষয় আমি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এবং আমি আমার শর্টকাট MCQ তে ডিটেলস কথা বলেছি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কোনটিকে বোঝায় অবশ্যই মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি এই সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের স্লাইড থেকে আসছে
দেখো উদ্দীপকে পড়ো এবং 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। বিজ্ঞান বিষয় শিক্ষক শিহাব সাহেব স্কুলে ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন। শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেব কোন সফটওয়্যার ব্যবহার করলেন? অবশ্যই কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। শিহাব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করেছে তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যায়। হ্যাঁ, অবশ্যই। শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যাবে। অবশ্যই। স্কুলের আয় ব্যয়ের হিসাব হচ্ছে এক্সেলের হিসাবে হতে পারে। এটা হতে পারে। তাহলে অ্যান্সার কি ১, ২। অবশ্যই তোমরা কমেন্টস জানিয়ে দাও যে তোমাদের কার কোথায় ভুল হয়েছে বা কোথাও কোনো ধরনের সমস্যা আছে কিনা। ওকে? সো আমি আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং দেখা হচ্ছে এইচএসসি আইসিটি ক্লাসগুলোতে। তখন বুঝতে পারবা এমসিকিউ কত ধরনের ও কী, কী। আল্লাহ হাফেজ।